Dr. Krishnendu from Goria. আমি আর দাদু দর্জির দোকান খুলেছি। সকালবেলা দোকান খুলতেই দেখি কাস্টমারের বিশাল লাইন। একটা মেয়ে দাদুর দিকে একটা মিনিস্কার্ট ছুঁড়ে দিয়ে বললো, দাদু এটা কি করেছেন? এই কেন রে, কি করেছি রে, কি করেছি? কেন এসবের গায়ে কি লিখে দিয়েছেন? ওরে তুই তো গত পরশু বললি একটা মিনিস্কার্ট বানাতে, আমি বানালাম, তারপর তার গায়ে একটা ইউজার্স গাইড লিখে দিয়েছি। 1 নম্বর দূরত্ব বজায় রাখুন, 2 অযথা লাফালাফি করবেন না, আর 3 নম্বর প্লিজ একটা ব্যাপারে রিস্ক নেবেন না, যেখানে সেখানে নিচু হবেন না। একটা ছেলে পেছন থেকে একটা প্যান্ট ছুঁড়ে দিয়ে দাদুকে বললো, দাদু এই প্যান্টটা কি হয়েছে? হ্যাঁ 1 মাস আগে প্যান্টটা কিনেছি আপনার কাছ থেকে, কিন্তু এর মধ্যেই টাইট হয়ে গেছে, তাড়াতাড়ি কিছু একটা করুন, কিন্তু আমার বেশি সময় নেই। দাদু বলল, এই দেখ প্যান্টটা দে, একটু প্যান্টটা দে। দাদু এটা কি করলেন? শেষে চেনটা ছিঁড়ে দিলেন। ছি 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 ছি। ওরে হতভাগা ছেলে, তুই ছিছি বলছিস আর তুই লজ্জা দেখছিস, কিন্তু তোর কত সময় বাঁচিয়ে দিলাম বলতো। দাদু কিন্তু এই প্যান্টের 2টো পকেটও তো ছেঁড়া। ওরে পকেট রাখা কিসের জন্য বুঝলি? পকেট রাখা কিসের জন্য? ভেতরে দামি জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা সেটাই দেখার জন্য। মানে টাকা কড়ি গয়না গাটি এইসব আর কি। দাদুকে একটা জামা দিয়ে ছেলেটা আবার বললো, দাদু এই জামাটা একটু সেলাই করে দিন তো। ওই যে হতভাগা, এই জামাটা এত বিচ্ছিরিভাবে ছিঁড়ল কি করে রে? বিচ্ছিরিভাবে ছিঁড়ল কি করে? আর বলবেন না, কালকে ট্রেনে লেডিস কম্পার্টমেন্টে উঠে পড়েছি, সবাই টেনে টুনে ছিঁড়ে দিয়েছে। ওরে হতভাগা, এইবারের বেলা সেলাই করে দিচ্ছি ঠিক আছে, কিন্তু এই কাজ যদি আরেকবার করিস তাহলে আমার কাছে নয়, ডাক্তারের কাছে যেতে হবে। ছেলেটা চলে যেতেই দাদু আমাকে বলল, এই জানিস তো এই বছরে যদি পুজোয় একটা ফ্যাশন করি, সব লোক খালি গায়ে একটা টাই ঝুলিয়ে যায়, তাহলে এটাকে কি বলবি বলতো? কি বলবি? বললাম কি বলবো দাদু, একেবারে যাচ্ছে টাই। বললাম আচ্ছা দাদু তুমি মাপ নেওয়ার সময় কি করো? এই মাপ নেওয়ার সময় তো 2টো হাত ঠিক জায়গায় রাখতে হবে আর নজরটা ঠিক জায়গায় রাখতে হবে। মানে? আরে মানে কিছু না, মানে ফিতের দুদিকটা ঠিক করে ধরতে হবে, নয়তো আবার মাপে ভুল হয়ে যাবে। একটু পরেই আবার চিকু এসছে, দাদুকে দিয়ে একটা প্যান্ট দিয়ে বললো, দাদু এই প্যান্টটা আমি মিরাক্কেলে পরে যাব, আর তুমি এই হাঁটুর কাজটা এখানে ফাটিয়ে দিয়েছো। ওই যে হতভাগা, শোন তুই মিরাক্কেলে গেলে লোকে যদি তোর মুখটা একবার দেখে তাহলে তোর প্যান্ট দেখার চেষ্টাও করবে না। চিকু চলে যেতেই আমি দাদুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদু তুমি তো লোকের জামা প্যান্ট বানাও, তা নিজের বেলা নিশ্চয়ই খুব সুবিধে হয়? হ্যাঁ। আরে না রে, একটা গোপন কথা তোকে বলি, আয় এই বয়সে নিজের মাপ নিতে নিজেরই খুব লজ্জা করে। একটা কবি ভদ্রলোক দাদুর কাছে এসে একটা আন্ডারওয়্যার ছুঁড়ে দিয়ে বললো, দাদু এখানে বলেছিলাম 2টো কবিতার লাইন লিখে দিতে, আপনি এসব কি লিখেছেন? ওরে যে লাইনটা লিখেছি এর চেয়ে ভালো লাইন আর ওই আন্ডারওয়্যারে শুট করবি না, বুঝলি? মানে কি লিখেছেন? ওরে আমি লিখেছি, বড় একা লাগে এই আধারে। পরানদার কেমন লাগলো? ঠিকই আছে, ওর নিজস্বতা বজায় রেখেই সব হচ্ছে, ভালো লেগেছে, এনজয় করেছি। শ্রীলেখা খুব এনজয় করেছি। রনিদা অল দ্য বেস্ট। কাঞ্চন অপূর্ব দিয়েছেন। আমি বলছি গানের লাইনটা আরেকবার। বড় একা লাগে গে, একটু গে। এর থেকে ভালো কথা আর হতে পারে না, আপনার জন্য আমি আর হাতেই দিই। হাইট অফ স্টুপিডিটি। এক প্রতিষ্ঠিত গাইনোকোলজিস্টকে তার স্ত্রী পুরুষজ্জের রাতে বলছেন, কথা দাও আর কাউকে কোনোদিন ছোবে না।